الحمد لله المنعم المحسن الديان ذي الفضل والجود والكرم والامتنان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا طبيبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال سيد الأنعام صلى الله عليه وسلم: لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفق، وعن علمه ماذا عمل فيه، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। तेरे महबूब की या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हूँ। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন মাদারিস কওমিয়া ও মাসাজিদের ইমাম ও
শিক্ষক, মুহাদ্দিস, উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা শিশু ভাইয়েরা, পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, মহান রব্বি করিমের দরবারে লক্ষ কোটি শুকুর যে মহান মালিক অতি মেহেরবানি ও দয়া করে রহমতের চাদরে আবৃত করে আমাদেরকে কনকনে শীতের মাঝে দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা এবং গুনাহের কাছ থেকে হেফাজত করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট জান্নাতের বাগানে শামিল করেছেন। জবান খুলে দিল থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এখানে সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয়েছি। কার জন্য? দুনিয়ার কোনো প্রয়োজনে, দুনিয়ার কোনো লালসায়, দুনিয়ার কোনো সঞ্চয়ের আশায়, কিসের আশায়? আল্লাহর সন্তুষ্টির আশায়। আল্লাহর সন্তুষ্টির আশায় যখন কোনো মানুষ আল্লাহর জন্য কোনো কাজ করে, এটাও সঞ্চয় হয়, তবে সেটা দুনিয়ার সঞ্চয় নয়, এটা হলো পরকালের সঞ্চয়। কিসের সঞ্চয়? জোরে বলেন। পরকালের সঞ্চয়, কবরের জন্য সঞ্চয়, পরকালের জন্য সঞ্চয়। যে সঞ্চয় দুনিয়ার জমিনে আমার কাজে লাগলো কি লাগলো না, কতটুকু উপকার করলো, এটা আমার বুঝে নাও আসতে পারে, কিন্তু আজকের এখানে আসা এবং বসাটা আমার জন্য কতটুকু উপকার বয়ে এনেছে, কতটুকু সঞ্চয় আমার জন্য হয়েছে, এটা আমার তখনই বুঝে আসবে যখন দু চক্ষু বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। চক্ষু বন্ধ হবে তো একদিন, নাকি প্রতি রাত্রেই হয়? প্রতি রাত্রেই তো চক্ষু বন্ধ হয়, এবং এই প্রতি রাতের চক্ষু বন্ধটাই আমাদের জীবনের কারো কারো শেষ বন্ধ হতে পারে। ঠিক কিনা জোরে বলেন। চক্ষু বন্ধ হয়ে গেলে আর যখন চোখ খুলবো না, তখন আমার পরকাল শুরু হয়ে যাবে। চোখ খুললে আমার দুনিয়া, আর চোখ খুলতে না পারলে আখিরাত। প্রত্যেকটা মানুষের জীবনেই সেই পরকাল আখিরাত আছে না নাই? প্রত্যেকটা মানুষের জীবনে সেই স্থায়ী ঠিকানা, আসল ঠিকানা কবর জগৎ, হাসর পুলসেরাত, পরকাল আছে না নাই? সবারই মরতে হয়। ঠিক কিনা? মরবে না কে কে হাত তোলেন তো। আপনি মরবেন না, এক দুইজন মরবে না, সবাই মরবে। পৃথিবীতে এমন কোন পাহলওয়ান কি আছে যে মরবে না? এমন কোন বাহাদুর আছে মরবে না? পৃথিবীর সব কিছু অবাস্তব হতে পারে, কিন্তু একটাই যদি বাস্তব সত্য থাকে, আর সব কিছু যদি অবাস্তব হয়, সে একটা বাস্তব সত্য হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষ মরতে হবে। কথা বলে না? ঠিক না বেঠিক সেটাও বলে না। ঠিক কিনা জোরে বলেন। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু ইবারাদান জি জাহানাত রফতানাস যাব আজরাইল আখির দাদানাস। দুনিয়ার জমিনে এমন কোন মানুষ না, এমন কোন পশু পাখি জীবজন্তু না, এমন কোন পাহলওয়ান, এমন কোন ক্ষমতাবান, এমন কোন রাজা বাদশা নাই যে দুনিয়ার জমিনে চিরদিন থাকবে। প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিন থেকে কবরে যেতে হবে। ঠিক কিনা জোরে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেকটা মানুষকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি,
আবার মাটির মধ্যে আমি তোমাদেরকে ফিরিয়ে আনবো, সেই মাটি থেকে তোমাদেরকে পুনরুত্থান করে হাসরের কঠিন ময়দানে আমি তোমাদেরকে দাঁড় করা দেব। দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই, যত বড় বীর বাহাদুর হয় না কেন, যত বড় ক্ষমতাবান হও না কেন, যত বড় রাজা বাদশাহ হও না কেন, দুনিয়ার জমিনে তার পাওয়ারের মাধ্যমে, সম্পদের মাধ্যমে, জমিদারির মাধ্যমে, শক্তির মাধ্যমে পৃথিবীর কোন মানুষ দুনিয়ার জমিনে টিকতে পারবে না, সবারই যেতে হবে। कैसे कैसे ताजदार बादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे रानिया शहजादिया तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। ও মসজিদের মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার জীবনে কত রাজা বাদশা, ফিরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাদের মতো পাওয়ারফুল ব্যক্তিত্ব দুনিয়ার জমিনে ছিল। সম্পদের অভাব নাই, সৈন্য সামন্তের অভাব নাই, রাজদরবার জৌলুসের অভাব ছিল না, কিন্তু কেউ দুনিয়ার জমিনে টিকতে পারে নাই। আমাদের পূর্বপুরুষ কত পাওয়ারফুল ক্ষমতাবান জমিদার দুনিয়ার জমিনে ছিল, কেউই টিকতে পারে নাই। নিশ্চিত ধরে নাও, প্রত্যেকটা মানুষকে এই দুনিয়ার জমিন ছেড়ে কবরে যেতে হবে। কবর থেকে সময় মতো কিয়ামতের পর আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাজির করবে। শুধু হাজির করবে না রে বান্দা, দুনিয়ার জমিনে অল্প সময়ের জন্য হায়াত দিয়া রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এই দুনিয়ার প্রত্যেকটা মুহূর্তের হিসাব রব্বে করিমের দরবারে আমাকে আপনাকে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হে যুবক বন্ধুরা, এমন ভাবে দুনিয়া বিচরণ করবা না, এমন ভাবে জীবন যাপন করবা না, খাও দাও ফুর্তি করো, ডুইউ, এমন ভাবে দুনিয়া চলবা না যে তোমাকে হিসাব দিতে না পারো। এমন চিন্তারে দুনিয়ায় চলো, এমন কর্ম করো, এমন কাজ করো যেন মালিকের দরবারে আসামির কাঠ গড়ায় তোমাদেরকে দাঁড়াতে না হয়। কারণ কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ হবে রে। ওই কিয়ামতের ময়দানে দুনিয়ার প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়া পাঠিয়েছেন পরীক্ষার জন্য, এই দুনিয়ার হায়াত আমি কেমন করে ব্যয় করেছি রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। হায়াত আর মওত দিয়া 60-70 বছর হায়াত দিয়া রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাকে হায়াত দিলাম, মৃত্যু দিলাম, হায়াত আর মওত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমি দেখতে চাই কারা দুনিয়ার জমিনে ভালো আমল করো আর কারা মন্দ আমল করো। দুনিয়ার জমিনে আমার কাজকর্ম আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো হলো নাকি মন মতো আর নফসের গোলামি আর শয়তানের গোলামি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুনিয়ার কর্মগুলো ভালো মন্দর ইচ্ছা শক্তি আমাকে দিয়েছেন করার। আমি ভালো করলে ভালো পাবো, আর মন্দ করলে আমার ঠিকানা বন্ধ হবে। আল্লাহ তাআলা আমার ভালো মন্দ করবে যাচাই করার জন্য দুনিয়ায় দিয়েছেন। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে হাজির করার পরে 4টা প্রশ্ন করবেন। যে 4 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন আল্লাহর গোলাম নিজ জায়গা থেকে চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার, লা তাজালু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে
চার প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন আল্লাহর গোলাম নিজ জায়গা থেকে চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। এক নাম্বার প্রশ্ন করা হবে, আমার গোলাম দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি হায়াত দিয়েছিলাম, আনমরিহি ফিমা আফনা, তোমাদেরকে যে হায়াত দিয়েছি আমার দেয়া হায়াত সময় কোন কাজে ব্যয় করেছো? গত এক সপ্তাহ আমরা কোন কাজে আমার সময়গুলা ব্যয় করছি হিসাব কেউ দিতে পারবো? কথা বলেন, পারবো? পৃথিবীতে এমন কেউ আছে কি বিগত এক সপ্তাহে রাত দিনের পূর্ণাঙ্গ হিসাব, প্রতি মুহূর্তের হিসাব আমরা দিতে পারবো? আল্লাহ পাক যখন আমাদেরকে হাসরের মাঠে আসামের কাঠগড়ায় দাঁড় করায়া যদি প্রশ্ন করে তোমার গোটা জিন্দেগীর হিসাব দাও, কোন কাজে ব্যয় করেছো, সম্ভব হবে কি জবাব দেওয়ার? সম্ভব নয়। আসামের কাঠগড়ায় দাঁড়ায় গেলে হিসাব দিয়ে পারবো, উপায় নয়। অতএব বিনা হিসাবে কেমন করে আমরা মুক্তি পাবো? পৃথিবীতে আমার জীবন ব্যবস্থাটা এমন করে সাজাতে হবে। মন মতো চললে হবে না, মন গড়া জীবন যাপন করলে হবে না, মনে যা চায় তাই করলে হবে না, মনে যা চায় তাই বললে হবে না, মনে যা খেতে মনে চায় তা খেলে হবে না, মন গড়া ইনকাম করলে হবে না। আল্লাহর বিধান, আল্লাহর নবীর আদর্শ সুন্নাহ মতো জীবনকে যারা সাজাবে আল্লাহ পাক রহম করবে, দয়া করবে, দয়ালু আল্লাহ বিনা হিসাবেই জান্নাত দান করবে। কিন্তু কোন আল্লাহর গোলাম যদি দুনিয়ার জমিনে মন মতো জীবন যাপন করে আল্লাহর বিধানের তোয়াক্কা করে না, আল্লাহ নবী বিশ্ব নবীর আদর্শ সুন্নাহ মানে না, মন মতো জীবন যাপন করে, আসামির কাঠগড়ায় যদি আল্লাহ তাআলা দাঁড় করায় বলে বান্দারে দুনিয়ার জিন্দেগীর হিসাব দাও, কোন কাজে ব্যয় করেছ, সম্ভব না। আর ওই দিন যদি আমি আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাই, চুল পরিমাণ নড়াচড়া করতে না পারে, জবাব না দিয়া, আমার হালাতটা কি হবে? সেদিন তো ঈদগাহের মতো এরকম ফ্লোর হবে না, এরকম শীতল জমিন হবে না, শীতল আকাশ হবে না, সূর্য মাথার কাছাকাছি আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করতে থাকবে, জমিন তামা হয়ে যাবে, তামা। আল্লাহ রাসূল বলেন মানুষ তার অপরাধের কারণে কেউ হাঁটু পর্যন্ত, কেউ কবর পর্যন্ত, কেউ নাক পর্যন্ত এভাবে তার ঘাম, রক্ত, পুঁজ এই পানির মধ্যে হাবুডুবে খেতে থাকবে তার অপরাধ অনুযায়ী। ওই অবস্থায় প্রত্যেকটা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা পাপী চিৎকার করে বলবে আল্লাহ আমাদেরকে প্রয়োজনে জাহান্নামে দাও, তবু হাসরের কঠিন আযাব থেকে হেফাজত করো। নাউযুবিল্লাহ জোরে বলেন। কারণ তারা ভাববে হাসরের কঠিন ময়দানে যে আযাবটা হচ্ছে এর চাইতে কঠিন আযাব মনে হয় হতে পারে না, এই জন্য জাহান্নাম কামনা করবে, জাহান্নাম কামনা করবে আর হাসরের কঠিন আযাব থেকে মুক্তি কামনা করবে। অথচ জাহান্নাম তো এর চাইতে আরো ভয়াবহ, এর চাইতে ভয়াবহ কঠিন হবে। যে সকল মানুষগুলা জাহান্নামের আগুনে পড়বে, জাহান্নামের আগুনে যারা পড়বে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর নবীর আদর্শ আর সুন্নাহ মতো চলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাপীগুলাকে যখন জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন, জাহান্নামের আগুনে পড়তে পড়তে আল্লাহ তাআলাকে তারা ডেকে বলবেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। শীতের মৌসুমে আপনাদের এদিকে মাছ চাষ করে না? আপনারা কি আমার কথা বুঝেন? আমার ভাষা বুঝতে সমস্যা হয়? আমি তো কুষ্টিয়ার ভাষা বলতে পারি না, তবে বললে বুঝি, কিন্তু আমার ভাষা বুঝেন তো? আপনাদের এদিকে মাছের চাষ হয় কিনা? মাছের ঘের শীতের মৌসুমে সকাল বেলায় মাছগুলো মাথা উঁচু করে এভাবে অক্সিজেন গ্রহণ করে কিনা? দলে দলে, সারি সারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে, জাহান্নামের আগুনে যখন তাদেরকে পোড়ানো হয়
কোন খেরের পাড়া অথবা কোন ঘরের মধ্যে যদি আগুনের সংযোগ হয়, আগুনের উপরে লেলিহান শিখা যখন উপরে ওঠে, কিছু খড় কোটা কাগজ টাগজ উপরে ভাসতে থাকে কিনা? কথা বলে না? ভাসে কিনা উপরের দিকে? তো জাহান্নামে যখন জাহান্নামের আগুনে পড়বে, তখন কিছু কিছু জাহান্নামে আগুনের উপরে ভাসবে আর মাথা উঠাবে মাছের মতো করে। ওই জাহান্নামী গুলা জাহান্নামের উপর অংশ আগুনে লেলিহান শিখার উপরে রব্বুল আলামিন কি ডেকে বলবেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূলা ওয়া ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। ওই জাহান্নামী গুলা জাহান্নামের উপর অংশে আগুনের উপরে ভাসবে আর রবকে ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ আফসোস, যদি তোমার হুকুম মতো চলতাম, তোমার বিধান মেনে চলতাম, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী চলতাম, তাহলে কতই না উত্তম হতো, আজকে জাহান্নামের আগুনে পড়তে হতো না। রব্বুল আলামিন মালিক, তোমাকে মানি নাই, তোমার নবীকে মানি নাই, কোরআন মতো জীবন যাপন করি নাই, আলেমদের কথা শুনি নাই, ইমামের কথা শুনি নাই, দুনিয়ার জমিনে নেতা নেত্রীর কথা মতো চলেছি, মন মতো চলেছি, বড় ভাইয়ের কথায় চলেছি, পাপী লোকদের ফাঁদে পড়ে পথভ্রষ্ট হয়েছি। আল্লাহ, যাদের কারণে আজকে জাহান্নামী হয়ে গেলাম, যাদের অনুসরণ করতে গিয়ে, যে সকল নায়ক নায়িকা গায়ক গায়িকার অনুকরণ করতে গিয়ে আল্লাহ নবীর আদর্শ ছেড়ে দিয়েছি, যাদের কারণে পথভ্রষ্ট আর জাহান্নামী হয়েছি, আল্লাহ আমাকে যেই পরিমাণ জাহান্নামের শাস্তি দিবা, তাদেরকে চাইতে ডবল শাস্তি দিবা। সেই কিয়ামতের ময়দানে জাহান্নামে আগুনে পড়ে আফসোস আর কান্নাকাটি করে কোনো ফায়দা হবে না। এই দুনিয়ার জমিনে হায়াতে আছি, এখন যদি বুঝি, এখন যদি সংশোধন হয়ে যায়, এখন যদি দুনিয়ার জীবনটাকে সুন্দর করি, নায়ক নায়িকা গায়ক গায়িকা পশ্চিমা ইউরোপের অনুকরণ না করে, নিজের মনের অনুকরণ না করে, নফসের গোলামি না করে, যদি আল্লাহর হুকুম মতো, আল্লাহর বিধান মতো, কোরআনের আইন মতো, আল্লাহর নবী বিশ্ব নবীর আদর্শ মতো দুনিয়ায় জীবন যাপন করি, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার প্রশ্ন করা হবে, হে আমার গোলাম, বলো দুনিয়ার জমিনে তোমার হায়াত তুমি কোন কাজে ব্যয় করলা? দুই নাম্বার প্রশ্ন করা হবে, তোমাকে আমি তোমার হায়াতের মধ্যে একটা বিশেষ সময় আমি তোমাদেরকে দিয়েছিলাম, তোমাদের যৌবনকাল, ওয়া আনশাবাবিহি ফীমা আবলা, তোমাদের যৌবনকাল তোমরা কোন কাজে ব্যয় করেছ? হে যুবক বন্ধুরা, ভালো করে শোনো, মানুষের হায়াতের ভিতরে যৌবনকাল আছে না নাই? কথা কয় না? একজন মানুষের গোটা জিন্দেগীর হায়াতের হিসাব যদি আল্লাহ তাআলা নেয়, তাহলে তে নেওয়া হয়ে গেল, তাহলে গোটা হায়াতের ভিতরে যৌবনকালও আছে না নাই? তাহলে পৃথক করে যৌবনকালের প্রশ্ন আল্লাহ কেন করবেন? এর দ্বারাই প্রমাণ হয় এই যৌবনকালের বিশেষ একটা মূল্য আল্লাহর কাছে আছে। কেন আছে? দুনিয়ার মানুষের কাছেও যৌবনকালের মূল্য আছে। যুবকরা ভালো করে বুঝো, দুনিয়ার মানুষের কাছে যৌবনকালের মূল্য আছে, আল্লাহর কাছেও আছে। যৌবনকালের মূল্য সরকারের কাছে আছে, পাবলিকের কাছে আছে, স্বামীর কাছে আছে, মার কাছে আছে, ভাইয়ের কাছে আছে, সমাজের মানুষের কাছে আছে। এই জন্য দুনিয়ার মানুষ যৌবনকালের নির্দিষ্ট বয়স পর্যন্ত সরকার চাকরি দেয়, তারপরে রিটায়ার করে দেয়, কাজে কেউ নেয় না, বুড়া মানুষকে কেউ নেয় না। জানে যৌবনকালে যুবক যেই কাজ করতে পারবে, বৃদ্ধ মানুষ সেই কাজ পরিশ্রম করতে পারবে না, তাই যুবকদেরকে মানুষ শ্রমিক হিসাবে নেয়, বৃদ্ধকে নেয় না। কথা বলেন ঠিক কিনা? যৌবনকালে যে শ্রম দেওয়া যায়, যে কাজ করা যায়, বর্ধুক অবস্থায় করা যায় না।
এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যৌবনকালে বড় দাম। কেন দাম? যৌবনকালে যে নেকি অর্জন করা যায়, যৌবনকালে যে ইবাদত করা যায়, যৌবনকালে দ্বীনের জন্য মেহনত করা যায়, যৌবনকালে তাকবীরের স্লোগান দিলে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া যায়, যৌবনকালে শক্তি দিয়া রক্ত দিয়ে আল্লাহর জন্য দ্বীনের জন্য কাজ করা যায়, শত্রুর মোকাবেলা করা যায়, যৌবনকালে লম্বা লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাকাত পড়ে নামাজ পড়া যায়, যৌবনকালে গভীর রাত তাহাজ্জুদের মুসল্লায় লম্বা সময় দাঁড়ায় থাকা যায়, যৌবনকালে বেশি পরিশ্রম করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালে ইবাদত বড় পছন্দ করে। হে যুবক, আজকে তুমি তো মনে করো তোমার এখনো দাড়ি উঠে নাই, এখন কিসের নামাজ পড়বা, কিসের ইবাদত করবা? এখন তুমি যুবক, এখন তুমি কিশোর, তুমি বিয়ে করবা, দাড়ি উঠবে, বাচ্চা কাচ্চা হবে, নানা হবা, দাদা হবা, তার উপরে হজ করবা, তার উপরে ইবাদত করবা, এমন পরিকল্পনা চিন্তা নিয়ে বহু যুবক আছে। অথচ আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের যৌবনকালে ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। কেমন দাম? কেমন দাম? কিয়ামতের কঠিন ময়দানে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাআলা রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আযীমের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। আল্লাহ রাসূল বলেন সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের কঠিন ময়দান, আল্লাহর আরশে আযীমের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার মানুষকে আরশে আযীমের ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে সকল যুবকগুলা যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটায়। সুবহানাল্লাহ জোরে বলো। যৌবনকালে ইবাদত করলে আরেকটা লাভ কি? যারা নাকি যৌবনকালে চাকরি করে, সরকারি চাকরি, যখন বৃদ্ধ হয়ে যায়, রিটায়ার্ড পারসন হয়, তখনও তার একটা পেনশন চালু থাকে। ঠিক কিনা জোরে বলেন? তখন তো সে চাকরি করে না, কাজ করে না, তারপরে বেতন কেন দেয়? ওই যে লম্বা একটা তার শক্তি সামর্থ্য থাকা অবস্থায় লম্বা একটা সময় সে দেশকে, সরকারকে, কোম্পানিকে সার্ভিস দিয়েছে, এর শুকরিয়া তার কৃতজ্ঞতা স্বরূপ তাকে সম্মানজনক ভাবে মৃত্যু পর্যন্ত তার জন্য একটা ভাতা, এবং তার মৃত্যুর পরে তার নমিনি যে হয় তাকে একটা ভাতা দিতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যৌবনকালে ইবাদত করবে, নামাজ পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, আল্লাহর দ্বীনের উপরে চলবে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ হয়ে গেলে যদি করতে নাও পারে, সেই যৌবনকালের ইবাদতের ধারাবাহিকতায় তার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। উদাহরণস্বরূপ একজন বৃদ্ধ মানুষ গোটা জিন্দেগি যৌবনকালে মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করত। যখন বৃদ্ধ হয়ে যায়, কোমর কোজা হয়ে গেছে, চামড়া বটে গেছে, এখন দেহের মধ্যে আগের মতো আর শক্তি নাই। রাতের গভীরে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াতে পারে না, মসজিদে পায়ে হেঁটে মসজিদের কাতারে গিয়ে দাঁড়াতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে বসে পড়তে হয়, বসেও পড়তে পারে না, শুয়ে শুয়ে পড়তে হয়। ওই বৃদ্ধ দুর্বল মানুষগুলো যখন নামাজের সময় হয়ে গেলে মসজিদে যেতে না পেরে ঘরে বসে বসে যখন নামাজ আদায় করে, আল্লাহর ফেরেশতা রব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ তোমার বান্দা ঘরে বসে বসে নামাজ আদায় করতেছে, মসজিদে যায় নাই, আল্লাহ বসে বসে পড়তেছি, ঘরে বসে কি সওয়াব লিখবো? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা আমার এই বান্দা যদি আজকে কোমরে শক্তি থাকতো তাহলে পায়ে হেঁটে মসজিদে যেত, দাঁড়িয়ে নামাজ পড়তো। অতএব তুমিও তার আমলনামায় গোটা জিন্দেগি যতদিন পর্যন্ত শক্তি সামর্থ্য ছিল মসজিদে গিয়ে জামাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছি, এখনো তার আমলনামায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে জামাতের নামাজের সওয়াব আমলনামায় লিখতে থাকো। মুসলমান বন্ধুরা আমার, হে যুবক বন্ধু, যৌবনকাল ইবাদতে কাটাও। হে মসজিদের যুবক বন্ধু, আর কত কাল, আর কত কাল নাটক সিনেমা দেখতে দেখতে তোমার জীবনকে ধ্বংস করবা? পর্ন ভিডিও, টিকটক ভিডিও, গান বাজনার মধ্যে জীবনকে ধ্বংস করবা।
যুবকরা একটা বারের জন্য চিন্তা করো, এই মুহূর্তে যদি তোমার মরণ হয়ে যায়, কবরে তুমি যাও, তুমি টিকটকের শুটিং এ ব্যস্ত, তোমার হাতের মধ্যে যে মোবাইলের মধ্যে নগ্ন নারীদের নাচ গান, তোমার হাতের মোবাইলের ভিতরে পর্ন ভিডিও, নগ্ন নারীদের নাচ গান আর সিনেমা, ওই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর বান্দা হে যুবক, ওই অবস্থা গান দেখতে দেখতে, নাচ দেখতে দেখতে, গুনাহের কল্পনা করা অবস্থায় যদি তোমার ওই মুহূর্তে যদি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অটো অ্যাক্সিডেন্ট হইয়া বাসের চাপায় পইরা রাতের বেলা ঘুমাও, নাটক দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে, গান শুনতে শুনতে ঘুমাইলা, ওই রাতের বেলা যখন ঘুমাও তোমার রূহটা তো আর তোমার দেহে থাকে না, আল্লাহর আসমানে চলে যায়। আল্লাহ পাক দয়া করে যার দেহের মধ্যে আল্লাহ রূহটা ফিরায় দেয়, সেই সকালবেলা জাগতে পারে। এই যুবক রে, সারা রাত সিনেমা দেখতে দেখতে তুমি ঘুমাইলা, ওই দিন যদি ঘুম থেকে জাগ্রত না হও, ওই রাতের বেলায় যদি তোমার মরণ হয়ে যায় যুবক, সকাল বেলায় মসজিদে মিলায় মুয়াজ্জিন যখন ঘোষণা করে দেয় অমুকের সন্তান অমুক দুনিয়ার জমিনে নাই, জোহরের নামাজের পর তার জানাজা হবে, সব মানুষ তো দলে দলে তোমার জানাজায় শরীক হইয়া তোমার জানাজা পড়ে তোমাকে কাফন পরায়া তোমাকে মাটিতে দাফন করে চলে যাবে। ওই মুহূর্তে একা একা অন্ধকারে কবরে যখন তুমি থাকবা, ওই মুহূর্তে তোমার সঙ্গে কবরে কি আচরণ করা হবে রে যুবক, চক্ষু বন্ধ করে একটা বারের জন্য চিন্তা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়িতকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, দুনিয়ার সব মানুষ তাকে কবরে শোয়াইয়া যখন চলে যায়, ওই মাইয়িত ডেকে ডেকে বলে, বাবা আমাকে একা একা কবরে রেখে যেও না, ও বন্ধুরে আমাকে একা একা কবরে রেখে যেও না। যখন কবরে ভয়ঙ্কর আযাব দেখতে থাকে, কবরের শাস্তি আর মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখতে থাকে, কবরে সাপ বিচ্ছু যখন তার কবরে আসতে থাকে, আযাব যখন শুরু হয়ে যায়, কবরে ভয়ঙ্কর আযাব যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন কবরে ভয়ঙ্কর আযাবের আওয়াজ দুনিয়ার সব মাখলুকাত, একমাত্র মানুষ আর জিন ছাড়া সব মাখলুকাত শোনে। এই জন্য দেখবেন মাঝে মধ্যে কোন গরু ছাগলকে যদি, হাঁস মুরগি গরু ছাগল যদি কোন কবরস্থানের মধ্যে বেঁধে দেওয়া হয়, মাঝে মধ্যে ছুটাছুটি শুরু করে, কারণ ওই কবরের মধ্যে যদি কোনো আযাব হয়, ওই ভয়ঙ্কর কবরের আওয়াজ আর আত্মচিৎকার মানুষ আর জিন ছাড়া সব প্রাণী শুনতে পায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। হে যুবক বন্ধুরা, আজকে যুবক বন্ধুদের পাল্লায় পড়ে, তোমার প্রিয়দের পাল্লায় পড়ে, প্রেমিকার পাল্লায় পড়ে, প্রেমিকার পাল্লায় পড়ে, নানা প্রকারের গুনাহের মধ্যে লিপ্ত, কিন্তু মৃত্যুর উপরে তোমাকে কবরে সবাই একা রেখে তোমাকে সবাই চলে যাবে, তোমার সঙ্গে কেউ কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? যতই চিৎকার করবা পিছন দিক থেকে তোমার ডাকে কেউ সাড়া দিবে না। সে অন্ধকার কবরে একা একা তোমার পরে থাকতে হবে, কেউ তোমার সঙ্গে যাবে না, বন্ধু যাবে না, বান্ধবী যাবে না, বয়ফ্রেন্ড যাবে না, গার্লফ্রেন্ড যাবে না, জাস্ট ফ্রেন্ড যাবে না, ক্লোজ ফ্রেন্ড যাবে না, মা যাবে না, বাবা যাবে না, চাচা যাবে, কেউই যাবে না, কেউই যাবে না। তোমাকে একা একা কবরে রেখে সবাই দৌড়ে পালাবে, আর একা একা কবর অন্ধকারের ভিতরে তোমাকে মুনকার নাকির প্রশ্ন করবে, মার রব্বুক। যদি আল্লাহর রবকে তোমার প্রশ্ন করে তোমার রব কি, যদি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে রব মেনে না যাও, তখন তুমি উত্তর দিতে পারবা না। আল্লাহ তাআলা হুকুম মতো আল্লাহ তাআলাকে রব মেনে যদি দুনিয়ার জমিন থেকে যাও, তুমি উত্তর দিতে পারবা রব্বি আল্লাহ। আর যদি তোমাকে প্রশ্ন করো আমার দিন, তোমার দিন কি, দুনিয়ার জমিনে যদি আল্লাহর নবীর দিন অনুযায়ী আল্লাহর দিন মতো জীবন যাপন করো, ইসলামী বিধিবিধান মেনে চলো, তাহলে উত্তর দিতে পারবা দিন ইসলাম। আর 3 নম্বর প্রশ্ন করা হবে আমার নবী, তোমার নবীকে, অথবা কোন একটা আকৃতি সূরত আল্লাহ রাসূলের ছবি দেখানো হবে, ওয়ামান হাদার রাজুল, এই ব্যক্তিকে জীবনে কোনোদিন বিশ্ব নবীকে দেখো নাই, কিন্তু আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী আদর্শ অনুযায়ী দুনিয়ায় জীবন যাপন করেছ, সঙ্গে সঙ্গে বলে দিবা তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন না।
আর যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানবে না, আল্লাহ তাআলাকে রব মানবে না, আল্লাহর বিধান মতো চলবে না, কোরআন অনুযায়ী চলবে না, নামাজ পড়বে না, জিকির করবে না, তেলাওয়াত করবে না, আল্লাহর দ্বীন অনুযায়ী দুনিয়া জীবন যাপন করবে না, মনমতো জীবন যাপন করবে, শয়তানের গোলামি করবে, নেতার কথায় চলবে, নেত্রীর কথায় চলবে, আর দলের এজেন্ডা বাস্তবায়ন করবে, আল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করবে না, তাকে যতই প্রশ্ন করা হয় আমার রব্বুক, তোমার রব কি, যতই দুনিয়ার জমিন থেকে উত্তর শিখে যাও আমার রব হলো আল্লাহ, তোমার জবান দিয়ে বের হবে না, তুমি বলবা লা আদরি, আমি জানি না। আর যদি তোমাকে প্রশ্ন করা হয় আমার দিন, তোমার দিন কি, যতই দুনিয়ার জমিনে তুমি মুখস্থ করে দাও আমার দিন হলো ইসলাম, কিন্তু দুনিয়ার জমিনে ইসলামী বিধিবিধান মানো নাই, ইসলাম অনুযায়ী মানো নাই, দুনিয়ার জমিনে আমার দিন ধর্ম ইসলাম না মেনে নিজেকে ধর্ম নিরপেক্ষ দাবি করেছো, নাস্তিক মুরতাদ দাবি করেছো, বেঈমান মুশরিকদের আদর্শ আর তাদের বানানো আইন দুনিয়ায় বাস্তবায়নের চেষ্টা করেছো, তাদের মতো চলেছো, তাদের কথায় নেচেছো, তুমিও তখন বলবা লা আদরি, আমি জানি না। যতই বলো আমার নবী মুহাম্মদ, কিন্তু আল্লাহ নবীর আদর্শ আর সুন্নাহ অনুযায়ী দুনিয়ার জমিনে যদি জীবন যাপন না করো, আল্লাহ নবীর তরিকা আর আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন না করো রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা যখন প্রশ্ন করবে ও আমার নবী, তোমার নবীকে যতই তুমি মুখস্থ করে যাও বলতে পারবা না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি তখন বলবা লা আদরি, আমি জানি না। আল্লাহ আদরি, আমি জানি না বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ শুরু হয়ে যাবে, কাযাবা আব্দি, কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, সত্য উত্তর দিতে পারে নাই। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়ে যাবে, এ আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাক নির্দেশ দিবেন, ফাফরিশু মিনান নার, আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। নাউযুবিল্লাহ জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করবেন, আলবিসু মিনান নার, জাহান্নামের আগুনের পোশাক পরায়া দাও। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের সঙ্গে জাহান্নামের একটা কানেকশন করে দাও, তার কবরে জাহান্নামের সংযোগ করে দাও। সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে আগুনের তাপ, সাপ বিচ্ছু আযাব গজব তার কবরে আসতে শুরু করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, ওই কবরটা তার জন্য জাহান্নাম হয়ে যাবে, ওই কবরটা তার জন্য জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবর হয়তো তোমার জন্য জান্নাতের বাগান হবে, অথবা হয়তো তোমার জন্য হবে জাহান্নামের গর্ত। নাউযুবিল্লাহ, জোরে বলেন না। যদি কবরে সুয়াল জবাবের জবাব দিতে না পারো রে, ওই কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাব গজব কবরে পৌঁছাইতে থাকবে। কবর দুই দিক থেকে এমন সংকীর্ণ হয়ে যাবে, আল্লাহ রাসূল দুই হাত একত্রিত করে বলেন, ওই দুই পাশের হাড়, এক পাশের পাজরের হাড় এমন ভাবে আর এক পাশে এইভাবে তাকে চাপ দিয়া ধরবে। শুধু তাই নয়, বিশাল আকৃতির একটা সাপ তার কবরের মধ্যে নিযুক্ত করে দেয়া হবে। এত বড় সাপ একবার যদি দুনিয়ার জমিনে শ্বাস ফেলতো, এই দুনিয়ার জমিনে সবুজ কোনো ঘাস জন্মাতো না। নাউযুবিল্লাহ, জোরে বলেন না। শুধু তাই নয়, বিশাল বড় একজন ফেরেশতা, আযাবের ফেরেশতা, হাতের মধ্যে বিশাল বড় একটা হাতুড়ি দিয়া রাখবে। ওই হাতুড়িটা এত বিশাল, দুনিয়ার সবচেয়ে বড় পাহাড়ের উপরে যদি ওই হাতুড়িটা রাখতো, ওই হাতুড়ির ওজনের কারণে পাহাড়টা জমিনের সঙ্গে মিশে সমতল হয়ে যেত। ওই হাতুড়ি দিয়া বারবার আঘাত করতে থাকবে, থেতলে যাবে মাথাটা, দেহটা, আবার জোড়া লাগানো হবে, আবার আঘাত করতে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান বন্ধু, এই কথাগুলো শুনে হয়তো কলিজার মধ্যে ভয় তৈরি হয় না? বাস্তবে একটা ঘটনা শোনায়। বিশাল বড় সাপ তো দূরের কথা, ছোট্ট একটা প্রাণীও যদি ওই দুনিয়ার জমিনে আসে, এই দুনিয়ার জমিনে কবরের ছোট্ট একটা প্রাণের আঘাতের ব্যথা এবং বেদনা, আযাব কত ভয়ঙ্কর বোঝার জন্য বলি,
পাকিস্তান রাওয়ালপিন্ডির একটা ঘটনা ডাক্তার নূর আহমদ নূর তার কিতাবের মধ্যে লিখেছেন। একজন তাবলীগের সাথী ছিল ডাক্তার নূর আহমদ নূর। তিনি বলেন, আমরা কয়েকজন সাথী মিলে তাবলীগ জামাতে বের হয়েছি। আপনাদের এদিকে আসেনি তাবলীগ জামাত? আসে কিনা জোরে বলেন না। আমরা একটা জামাত নিয়ে রাওয়ালপিন্ডির একটা মসজিদের মধ্যে অবস্থান করলাম। তাবলীগ জামাত যখন যায় সকাল বিকাল মানুষকে দাওয়াত করার জন্য বের হয় কি হয় না? দিনের বেলায় মসজিদে বসে বসে হাদিসের তালিম করে, ওই তালিম অবস্থায় ও বাহিরে গিয়া যুবকদেরকে ধরে ধরে মসজিদে আনার চেষ্টা করে দ্বীনি কথা শোনার জন্য। ডাক্তার নূর আহমদ নূর বলেন, আমরা দুপুর বেলায় জোহরের নামাজের পূর্ব মুহূর্তে মসজিদে বসে বসে হাদিসের তালিম করছিলাম। দুইজন সাথীকে প্রেরণ করলাম, বাইরে বাজারে রাস্তাঘাটে যদি কোনো যুবককে পাও দাওয়াত করে নিয়ে আসো, তারা যেন তালিমের মধ্যে শরীক হয়। রাস্তার ধারে দোকানের মোড়ে কয়েকজন যুবককে দেখতে পেলেন, তাদেরকে দিয়ে দাওয়াত দিলেন, চলো ভাই মসজিদে যাও। মসজিদে দ্বীনি আলোচনা হচ্ছে, হাদিসের তালিম হচ্ছে, তোমরা কিছু সময় তালিমের মধ্যে বসে, অনেক ফায়দা হবে। যুবকগুলো বলে, হুজুর কিছুক্ষণের মধ্যেই তো জোহরে আজান হবে, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজে আসব, নামাজের পরে আপনাদের সঙ্গে সময় দিব, এখন যেতে পারবো না। তাদেরকে হায়ের উপর রেখে দাওয়াত দিয়ে তারা চলে আসলেন। আজান হয়ে যাওয়ার পর ওই যুবকগুলো নামাজ পড়ার জন্য যখন মসজিদে আসে, নামাজ শেষ করার পর তালিমের মধ্যে যখন বসে গেল, তালিমের মধ্যে ওই যুবকগুলো বসে যায়। তিনজন যুবক তালিম করতে করতে এক পর্যায়ে হাদিস যখন পড়ছিলেন, হাদিস পড়তে পড়তে কবরের আযাবের বিষয়ে হাদিস পড়তে শুরু করলেন। কবরে কত ভয়ঙ্কর আযাব হবে, ওই আযাবের কথা হাদিসের মধ্যে সাথে আলোচনা করতেছি। যখন তালিম শুরু করলো, তালিম করতে করতে তখন কবরে ভয়ঙ্কর আযাবের আলোচনা আসছে। যেই তিনজন আগন্তুক যুবক তালিমের মধ্যে বসেছিলেন, তারাও তালিম শুনতেছেন। যখন কবরে আযাবের আলোচনা শুরু হলো, ওই তিনজনের মধ্যে একজন যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিল। সব সাথীরা তার দিকে তাকায় বলে, ভাইরে তুমি কেন কান্না শুরু করে দিয়েছো, এমন আওয়াজ করে, কি হয়েছে তোমার? ওই যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর আপনারা তো কবর আযাবের কথা কিতাবের মধ্যে পড়তেছেন, শুনেছেন, আমি জীবনে কোনোদিন হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে, বই পুস্তকের মধ্যে কবর আযাবের কথা শুনি নাই। আমি এমন একজন যুবক, যে যুবকটা আমি নিজে স্বচক্ষে কবর আযাব দেখেছি। শুধু তাই নয়, শুধু দেখি নাই, আমি নিজেও কিছু কবরে আযাব এখনো পর্যন্ত ভোগ করতেছি। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। জীবিত মানুষ কেমন করে কবরে আযাব ভোগ করতেছে, বিষয়টা তো অনেক ইন্টারেস্টিং, অনেক আশ্চর্য। ডাক্তার নূর আহমদ নূর বলে, হে যুবক, প্রত্যেক দিন তো আমরা কিতাব থেকে তালিম শুনি, হাদিসের বাণী শুনি, কিতাবটা বন্ধ করে বলে আজকে আমরা তোমার কাছ থেকে শুনতে চাই, এমন কি ঘটনা তোমার জীবনে ঘটেছে রে, তুমি নিজে কবরে আযাব দেখেছো এবং নিজেও সে আযাব ভোগ করতেছো, দয়া করে আমাদেরকে বিস্তারিত শোনাও। সব সাথীরা যুবকের মুখী হয়ে গেল। ওই যুবক বলতেছে, হুজুর আমি একজন সেনাবাহিনী, একজন সদস্য সৈনিক। আমরা একদিন কয়েকজন বন্ধু মিলে আমাদের ডিউটি পড়লো রাওয়ালপিন্ডির একটা কবরস্থানের পাশে, আমাদের অস্ত্রের বাংকারে পাহারায়। ওই ব্রিটিশ আমলের কথা, আমরা যখন ওই কবরস্থানের পাশে আমাদের অস্ত্রের গোডাউনটা বাংকার ছিল, আমাদের দায়িত্ব পড়লো সে অস্ত্রের গোডাউন আর বাংকার পাহারা দেওয়ার। আমরা সেই অস্ত্রের গোডাউন পাহারা দিচ্ছিলাম। গভীর রাত, ফজরের নামাজের পূর্ব মুহূর্ত,
এখনো পরিপূর্ণ আলো হয় নাই, অন্ধকারও পরিপূর্ণ নয়, হালকা হালকা আলো। আমরা কয়েকজন সাথী বন্ধু মিলে ওই কবরস্থানের পাশে হাঁটতেছি আর পাহারা দিতেছি। কবরস্থানের ভিতর দিয়ে সুন্দর একটা সরু রাস্তা দিয়ে যখন আমি হাঁটতেছিলাম, এমন সময় আমার কানের মধ্যে আওয়াজ আসলো, কবরের ভিতর থেকে কোন একটা পুরাতন ভগ্নাংশ কবরের ভিতর থেকে একটা কর্মর আওয়াজ বের হইতে লাগলো। মানুষের ছুঁড়ে ফেলা হাড়, কুকুর বিড়াল কামড়া খেলে যেমন করে কর্মর আওয়াজ হয়, এমন আওয়াজ আমার কানে আসতে লাগলো। তখন আমি সামনের দিকে অগ্রসর হয়ে গেলাম, দেখতে পেলাম একটা কবর, পুরাতন কবর, মাটি ধসে গেছে, ফাঁকা হয়ে গেছে, ভিতরে গর্ত হয়ে গেছে। ওই আওয়াজটা সেই গর্তের ভিতর থেকে আসতেছে। আমি একটু সামনে আগায় গেলাম, কাছাকাছি গেলাম, একটু সামনে মাথা ঝুঁকাইয়া কবরে গর্তে তাকায়া দেখতে পাই ওই কবরের ভিতরে একটা কঙ্কাল দেখা যায়, শুধু মেরুদণ্ডের হাড় দেখা যায়, আশপাশের আর কোনো হাড় নাই, শুধু মেরুদণ্ডের হাড় পড়ে আছে। আর ওই হাড়ের মধ্যে ইঁদুরের চাইতে একটু সামান্য বড় একটা ছোট্ট প্রাণী ওই মেরুদণ্ডের হাড় কামড়ায় কর্মর আওয়াজ করে খাচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। ওই সৈনিক বলে, হুজুর, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমি আমার এই পেলের বাদ দিয়া ওই পানিটাকে আমি তাড়াবার চেষ্টা করলাম। যখন আমি ওই পানিকে তাড়াইতে চেষ্টা করলাম, সামনের দিকে তাকায় দেখি পানিটা আর দেখা যায় না, কোথায় যেন গায়েব হয়ে গেছে। আমি আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম, আবার কর্মর আওয়াজ শুরু হয়ে গেল। আবার ফিরে গেলাম, আবার তাকায় দেখি ওই পানিটা মেরুদণ্ডের হাড় কর্মর করে খাচ্ছে। আমি রাইফেলে বাদ দিয়ে তাকে আঘাত করতে যাব, আবার আমার চোখের থেকে আড়াল হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। আমি আবার খুঁজে না পেয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। আমি যখন সামনে চলে গেলাম, আবার আওয়াজ শুরু হয়ে গেল, কর্মর আওয়াজ। এবার সামনে যাই, আবার দেখতে পাই ওই ছোট্ট প্রাণীটা ওই হাড়কে কর্মর করে চিবায় খায়। এবার আমি আমার বন্দুক তাক করলাম ওই প্রাণীকে গুলি করে হত্যা করার জন্য। যখনই আমি তার দিকে বন্দুক তাক করলাম, হঠাৎ তাকায় দেখি ওই প্রাণীটা আবারও গায়েব হয়ে গেছে। কিন্তু এবার গায়েব হইয়া পালায়া যায় নাই, কবরের উপর থেকে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে। সৈনিক বলতেছে, হুজুর, এই পানিটা, এই ছোট্ট একটা পানি, এতক্ষণ পর্যন্ত যে পানিকে হত্যা করার জন্য আমি পরিকল্পনা করছিলাম, আঘাত করার জন্য এর ভয়, এই ছোট্ট পানিটা যখন কবর থেকে বের হইয়া আমার সামনে দাঁড়ায়া আমার দিকে তাকায়, আমার অন্তরের মধ্যে এক অদৃশ্য ভয় কাজ করা শুরু করলো। আমার হৃদয়টা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আমার কাছে মনে হলো এই প্রাণী আমাকে এখনই জীবন শেষ করে দিবে, ধ্বংস করে দিবি। যে কোনো মূল্যে তার থেকে আমার বাঁচতে হবে, পালাতে হবে। আমার এমন ভয় ধরলো, মারা তো দূরের কথা, কেমন করে জীবন বাঁচাবো এই চিন্তা করে আমি সামনের দিকে হাঁটতে শুরু করলাম। পিছনের দিকে তাকায় দেখি আমি যেমন করে সামনে হাঁটতেছি ওই পানিটা পালায়া যায় না, ওই পানিটাও আমার পিছনে হাঁটতে শুরু করে দিয়েছে। সৈনিক বলে, হুজুর, যখন দেখলাম প্রাণীটা আমার পিছনে হাঁটে, আমার অন্তরে আরো বেশি ভয় শুরু হয়ে যায়। এবার আমার অন্তরে একটাই চিন্তা, যে কোনো মূল্যে এই কবরের প্রাণী থেকে আমার জীবন রক্ষা করতে হবে।
এই জন্য আমি দ্রুত চলতে শুরু করলাম, ওই প্রাণীটাও দ্রুত হাঁটতে শুরু করে। এবার আমি আমার জীবন বাঁচাবার জন্য এমন ভাবে দৌড় দিলাম, আমি মনে করেছি দৌড়ায় আমি পালায়া যাব, এর থেকে আমি বেঁচে যাব। কিন্তু তাকায় দেখি আমি যেমন করে দ্রুত দৌড়াই, ওই প্রাণীটাও আমাকে ধরার জন্য আমার পিছনে পিছনে দৌড়াইতেছি। এবার আমার দুনিয়ার আর কোনো চিন্তা নাই, আমার ভিতরে একটাই চিন্তা, কেমন করে এই প্রাণী থেকে আমার জীবন রক্ষা করতে পারবো। দৌড়াতে দৌড়াতে অনেক সামনে যাওয়ার পর একটা নদী পাইলাম, ওই নদীর মধ্যে হাঁটু পর্যন্ত পানি। আমি ওই নদীর মধ্যে নেমে গেলাম, নদীর মধ্যে মাঝখানে গিয়া দাঁড়ায় রইলাম, আর মনে মনে চিন্তা করতেছি ছোট্ট একটা প্রাণী, এই পানি বেয়ে তো এই আক্রমণ আমার উপরে করতে পারবে না, এখন আমি নিরাপদ। এই জন্য আমি ওই নদীর মাঝখানে গিয়া পিছন দিকে ফিরে দেখলাম প্রাণীটা কি করে। তাকায় দেখলাম প্রাণীটাও দৌড়াতে দৌড়াতে ওই নদীর পানি পর্যন্ত সে থেমে যায়, পানির মধ্যে আর নামে না। এবার একটু আশ্বস্ত হলাম, আমার জীবন রক্ষা পেল, এখন এই প্রাণী আমাকে আর কিছুই করতে পারবে না। ওই সৈনিক বলে, হুজুর, আমি নিশ্চিন্ত হয়ে দাঁড়ায় রইলাম। হঠাৎ ওই প্রাণীর দিকে লক্ষ্য করে দেখি কিছুক্ষণ প্রাণীটা আমার দিকে বড় বড় চোখ করে তাকায় থাকার পর ওই ছোট্ট প্রাণীর ছোট্ট জিহ্বাটা বের করে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ওই নদীর পাড়ের মধ্যে তার জিহ্বা স্পর্শ করে। আল্লাহর কসম করে বলি হুজুর, ওই ছোট্ট প্রাণীটা যখন তার জিহ্বা নদীর পানির মধ্যে স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে উত্তপ্ত চালের মতো, উত্তপ্ত পানির মতো নদীর পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক টকবক শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলেন না। দীর্ঘ সময় পর্যন্ত পানি গরম করলে যেমন করে পানির মধ্যে বলকানি আসে, পানি টকবক টকবক করে ফুটতে থাকে, ওই ছোট্ট একটা প্রাণী এক মুহূর্তের জন্য তার জিহ্বাটা ওই পানির মধ্যে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই পানি টকবক শুরু করে দিলে উত্তপ্ত হয়ে গেল। আমি একটা বিকট আওয়াজে চিৎকার দিয়া কোন রকম ওই নদীর কিনারার মধ্যে ঝাঁপায়া পড়লাম। আর এতক্ষণে হাঁটু পর্যন্ত যতটুকু আমার পানির মধ্যে স্পর্শ করা ছিল অতটুকুর গোশত চামড়া সব পানির গরম উত্তাপে খসে খসে সব পড়ে গেছে। ওই অবস্থা আমার চিৎকার শুনে আমার সাথী বন্ধুরা পাড়া দৌড়ে আসে, সঙ্গে সঙ্গে আমাকে ধরে সবাই রাওয়ালপিন্ডি একটা বড় হাসপাতালে নিয়ে যায়। রাওয়ালপিন্ডিতে দীর্ঘদিন চিকিৎসা করার পর ডাক্তারগণ বলেন পাকিস্তানের মধ্যে এই চামড়া এই ব্যক্তির চিকিৎসা হবে না, তার পা কাটতে হবে। পা পছন্দ ধরেছে, চামড়াও নাই, গোশত নাই, শুধু হাত দেখা যায়, আর এত দুর্গন্ধ তার আশপাশে কেউই যেতে পারে না। তাকে পাঠিয়ে দেওয়া হলো আমেরিকায়। বলে দীর্ঘদিন পর্যন্ত হুজুর আমেরিকার মধ্যে চিকিৎসা নেওয়ার পরে তারা আমার চিকিৎসা করলো, কিন্তু আমাকে ভালো করতে পারে নাই, শুধু একটুকু শুকিয়েছি, কিন্তু চামড়াও দিতে পারে নাই, গোশতও দিতে পারে নাই, আমাকে বরং কৃত্রিম চামড়া দিয়ে অ্যাপেন্ডিক্স করে আমার পাকে দিয়েছি, যাতে করে আমার হাতটা দেখা না যায়। এই যে আমার পাটা দেখতেছেন, এই কথা বলে ওই পায়ের উপরে যে কৃত্রিম চামড়াটা আছে ওই চামড়াটা খুলে সকলকে দেখালো। সবাই তাকায় দেখলো ওই তার হাঁটু পর্যন্ত তার পায়ের মধ্যে শুধু হাড় দেখা যায়, কোনো চামড়ার গোশত নাই। আর ওই চামড়ার এই প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে, ব্যান্ডেজ খোলার সঙ্গে সঙ্গে দুর্গন্ধে গোটা মসজিদ দুর্গন্ধময় হয়ে যায়। নাউজুবিল্লাহ জোরে বলেন না। তার এই করোনা শুনে সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করা দেয়। যুবকটাও কান্দে, হুজুর আপনারা তো কিতাবে হাদিসে কবর আযাবের কথা শোনেন, আমি নিজেই তো কবরে ছোট্ট একটা প্রাণের সামান্য আযাব আমি নিজে ভোগ করতেছি।
জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে কত কঠিন আযাব দিবে। ও মুসলমান বন্ধু, কবরে ছোট্ট একটা প্রাণী যদি তার ঠোঁট এক মুহূর্তের জন্য নদীর পানিতে স্পর্শ করলে ওই নদীর পানি উত্তপ্ত হয়ে মানুষের পায়ের অবস্থা এমন হয়, ওই প্রাণী যদি মানুষের দেহে বারবার আঘাত করতে থাকে রে, না জানে তার কবরে কত ভয়ঙ্কর কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর হয়তো তোমার জন্য জান্নাতের বাগান অথবা হবে জাহান্নামের গর্ত। অতএব কবরটা জান্নাতের বাগান বানাতে চাই নাকি জাহান্নামের গর্ত, দুনিয়ার জমিন থেকে সিদ্ধান্ত নিতে হবে। দুনিয়ার জমিনের কর্মের উপরে বিবেচনা করে কারো কবর হবে জাহান্নাম, কারো কবর হবে জান্নাত। যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মতো হুকুম মতো জীবন যাপন করবে, ইসলামী বিধিবিধান মেনে দুনিয়ার জমিনে চলবে, তাদের কবরটা জান্নাত হবে। আর যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মতো চলবে না, নবীর তরিকা মতো চলবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর আইন কোরআন অনুযায়ী চলবে না, তাদের কবরটাই জাহান্নাম হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যদি আল্লাহর বিধান মতো কোরআন মতো চলো, আল্লাহ তাআলাকে রব মেনে যাও, তোমার মৃত্যুটাও সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার জমিনে বলবে আমার রব হলো আল্লাহ, জোরে বলেন কি? আমাদের রব কে? আরো জোরে বলুন না কে? দুনিয়ার জমিনে যারা বলবে আমার রব হলো আল্লাহ, আল্লাহকে রব মানার অর্থ হলো আল্লাহর বিধান মতো চলা, আল্লাহর হুকুম মতো চলা, আল্লাহর আইন দুনিয়ার জমিনে বাস্তবায়ন করা, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় আল্লাহর কোরআন মতো চলা, আল্লাহকে রব মানা। যারা দুনিয়ার জমিনে আল্লাহকে রব মানবে, মৃত্যু পর্যন্ত রব মেনে যাবে, অটল অবিচল থাকবে, ওই নেককার আর মুত্তাকি বান্দাগুলার যখন মৃত্যুর সময় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে অনেক সুন্দর সাজে সজ্জিত করে জান্নাতে রহমতি বরকতি ফেরেশতাদেরকে সঙ্গে দিয়া তার শিয়রে পাঠিয়ে দিবেন তাকে অভয় দেওয়ার জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জীবনে আল্লাহকে রব এবং মৃত্যু পর্যন্ত আল্লাহকে রব মেনেই যাবে। আজকে মুসলমান এই দলে, কালকে সেই দলে, আজকে আলেমদের পক্ষে, কালকে আলেমদের বিপক্ষে, আজকে ইমামের পক্ষে, কালকে ইমামের বিপক্ষে, আজকে মসজিদের পক্ষে, নামাজের পক্ষে, কালকে আবার নাস্তিকদের পক্ষে। এরকম টাল বেঈমান মুনাফিক মার্কা মুসলমান নয়, মৃত্যু পর্যন্ত আল্লাহর দ্বীনের উপরে, ইসলামের উপরে, কালিমার উপর, হকের উপরে যারা অটল অবিচল থাকে, তাদের শিয়র আল্লাহ পাক জান্নাতি ফেরেশতা পাঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আল্লাহ তাআলাকে যারা মানবে রব, তাদের যখন মৃত্যুর সময় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শিয়রে জান্নাতি ফেরেশতা পাঠাবেন, রহমতের ফেরেশতা পাঠাবেন। ও রহমতের ফেরেশতা এসে কি বলবেন জানেননি? আল্লাহর ফেরেশতা এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর ফেরেশতা বলবেন, হে আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। দুনিয়ার জমিনে আমার আল্লাহকে রব মেনেছ, দুনিয়ার জমিনে
আল্লাহর গোলামি করেছো। দুনিয়ার জমিনে আমেরিকাকে রব মানো নাই, চায়নাকে রব মানো নাই, রাশিয়াকে রব মানো নাই, ইন্ডিয়াকে রব মানো নাই, আল্লাহর গোলামি করেছো, বেঈমানের গোলামি করো নাই। অতএব মৃত্যু পর্যন্ত আমার গোলামির মধ্যে অটলভাবে চলছিল রে বান্দা। নাই তোমার কোনো চিন্তা, নাই তোমার কোনো ভয়। এখন তোমার যদি মৃত্যু হয়ে যায়, তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা রব্বুল আলামিন তোমার সঙ্গে করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন জান্নাতের ওয়াদা আল্লাহ পাক তোমার সঙ্গে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে করেছেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের ওয়াদা রব্বুল আলামিন তোমার সঙ্গে করেছেন গোলাম, যে জান্নাতের মধ্যে তুমি যা চাইবা তাই পাইবা। মনে সব চাওয়া পুরা করা হবে রে, মনে সব দাবি দেওয়া পুরা করা হবে। দুনিয়ার জমিনে কোনো মানুষের মনে সব আশা চাওয়া পুরা হয় না। আশা ভরসা চাওয়া দাবি দেওয়া পুরা হওয়ার একমাত্র জায়গা আল্লাহর জান্নাত। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার জমিনে যতই আশা করো আশা পুরা হবে না, যতই দাবি করো দাবি দেওয়া পুরা হবে না। এই জন্য দেখেন না, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে যত দাবি করো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয় ঘেরাও করে যতই দাবি করো, যতই মানববন্ধন করো, দুনিয়ার জমিনটা আশা পুরা হওয়ার জায়গা না, দুনিয়ার জমিনটা দাবি পুরা হওয়ার জায়গা না। একজন ইমানদার মুমিনের জন্য মনে সব আশা কল্পনা বাসনা দাবি দেওয়া পুরা হওয়ার জায়গা হলো একমাত্র জান্নাত। ঠিক কিনা জোরে বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতে তোমার সব আশা পুরা করা হবে রে, এবং সব দাবি দেওয়া পুরা করা হবে। এই কথাগুলো নেককারদের কানে কানে আল্লাহর ফেরেশতারা বলবে, আর অনেকের সামনে আল্লাহ জান্নাতের মনোরম লোকেশন দৃশ্য তুলে ধরবে। আল্লাহর বান্দা জান্নাতের দৃশ্য দেখতে থাকবে, জান্নাতি ফেরেশতারা সুঘ্রাণ নিতে থাকবে। এই সুযোগে মালাকুল মউত কখন তারা জান কবজ করে নিয়ে যাবে, মৃত্যু যন্ত্রণা সে অনুভব করবে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ফেরেশতা তার রূহটা নিয়ে আসমানে চলে যাবে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা বলবেন, স্বাগতম স্বাগতম পবিত্র রূহ। আল্লাহ বলবেন, হে জিবরাইল, এই রূহটাকে লিজিন অন্তর্ভুক্ত করে দাও, নেককার বান্দাদের কাতারে, জান্নাতি বান্দাদের কাতারে শামিল করে দাও। পরবর্তীতে আবার তার রূহটাকে তার দেহের মধ্যে ফিরাই দিবে, কারণ আপনজন তার দেহকে মাটিতে দাফন করবে কবরে। এই নেককার আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হালাল পথে চলেছে, পর্দায় চলেছে, যে সকল মা বোনেরা স্বামীর হক আদায় করেছে, পর্দা মতো চলেছে, স্বামীর খেদমত করেছে, সন্তানের সঠিক লালন পালন করেছে, আমানতের খেয়ানত করে নাই, স্বামীর খেদমত করে স্বামীর সম্পদের খেয়ানত করে নাই। যে সকল যুবকগুলা যৌবনকালে ইবাদতে কাটাইছে, বৃদ্ধকালও কাটাইছে, হালাল পথে চলেছে, নজরের হেফাজত করেছে, কানের হেফাজত করেছে, গান বাজনা শোনে না, যদিও তার দ্বারা কোনো গুনাহ হয়ে যায় তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছি, ওই নেককার বান্দাগুলার ওই দেহকে যখন কবরে শোয়ানো হবে আর মুনকার নাকির এসে প্রশ্ন করবেন, মার রব্বুক, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলে দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। কেন বলবে? কেন? কারণ দুনিয়াতে আল্লাহকে রব মেনে চলেছে। দুনিয়াতে আমেরিকাকে রব মানে নাই, ইসরায়েলকে রব মানে নাই, ইন্ডিয়াকে রব মানে নাই, দুনিয়ার জমিনে মানুষের গোলামি করে নাই, নেতার গোলামি করে নাই, নেত্রীর গোলামি করে নাই, আমেরিকার গোলামি করে নাই, বাংলা ইন্ডিয়ার গোলামি করে নাই, আল্লাহর গোলামি করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলবে কি, রব্বি আল্লাহ, আমার রব কে? দুই নম্বর প্রশ্ন করা হবে, আমার দিন, তোমার দিন কি? সঙ্গে সঙ্গে আল্লাহর গোলাম বলে দিবি, দিন ইসলাম, আমার দিন হলো ইসলাম। দুনিয়ার জমিনে ইসলামী বিধিবিধান মেনে চলেছে বলে বলবে ইসলাম। তিন নম্বর প্রশ্ন করা হবে, আমার নবী, তোমার নবী কি?
তোমার নবী কি উত্তর দিবে? আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। তো রাসূলকে নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী বলতে পারবে কেন? কারণ দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ মতো চলেছে, আল্লাহর নবীর সুন্নত মেনে চলেছে, নবীর ফ্যাশনকে ফ্যাশন বানিয়েছে, নবীর সংস্কৃতিকে সংস্কৃতি বানিয়েছে, নবীর কাটিংকে কাটিং বানিয়েছে, নবীর লেবাসকে লেবাস বানিয়েছে। নবী যেভাবে চুল কাটতেন সে সেভাবে চুল কাটত, নবী যেভাবে পোশাক পরতেন সে সেভাবে পোশাক পরত, নবী যেভাবে আমল করতেন সে সেভাবে আমল করত, নবী যেভাবে দুনিয়ায় জীবনযাপন করেছেন সে সেভাবে করত। এই জন্য বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে পুরুষ। হে যুবক, আল্লাহ নবী আদর্শ সুন্নাহ ছেড়ে দিয়া পশ্চিমা অপসংস্কৃতির ফাঁদে পড়ে বহু যুবক আজকে নিজেকে নারী বানায়, আছে না নাই? আল্লাহ বানাইছে ছেলে, হে হতে চায় মেয়ে। লম্বা লম্বা চুল লাগছে, কানের মধ্যে আবার দুল লাগাইছে, হাতের মধ্যে চুড়ি লাগাইছে, আবার পাঞ্জাবিও পরছে, আবার কাঁধের মধ্যে ওড়নাও ঝোলাইছে, আবার আঁকা বাঁকা হাতে। বলে কিরে তুই মোড়ামুড়ি করস কেন? আমি দেখতে যদিও ছেলে কিন্তু আমি ভিতরে ভিতরে মেয়ে। আছে না নাই? জোরে বলেন। এটা কার ফ্যাশন? মুসলমানের নাকি পশ্চিমাদের? আজকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস আল্লাহর জাহান্নামে আযাব দিয়ে দামার আগুনে যেমন পুরো ছাই হয়ে গেছে, এর একমাত্র কারণ হলো দুনিয়ার জমিনে সবচেয়ে অশ্লীল জায়গা, সবচেয়ে অপরাধের রাজ্য হচ্ছে লস অ্যাঞ্জেলস। এমন কোন পাপ নাই যা সেখানে হয় না, যাকে বলা হয় পাপের রাজ্য। ওই এলাকার অনেক যুবক সাক্ষাৎকার দিয়েছে এটা আল্লাহর সৃষ্টিকর্তার গজব। কারণ যত ট্রান্সজেন্ডার আর সমকামিতা, জেনা, ব্যভিচার, অপরাধ সবচেয়ে বেশি হয় এই লস অ্যাঞ্জেলসে। যার কারণে আল্লাহ পাক আসমানে গজব দিয়ে আল্লাহর জমিনকে পোড়ায়া পবিত্র করে দিছে। নাউযুবিল্লাহ জোরে বলেন না। আমেরিকার মধ্যে যাকে বলা হয় সিনেমা পাড়া, বলিউড পাড়া, যত নায়ক নায়িকা, গায়ক গায়িকা আর সেলিব্রিটি তোমরা অনুসরণ করো, যে নায়ক নায়িকা, গায়ক গায়িকার ফ্যাশনকে তোমরা ফ্যাশন বানাইছো, তোমাদের যাদেরকে ফলো করো, ওই সকল নষ্ট লোকগুলা সেখানে বসবাস করে সারা রাত মাদকাসক্ত হয়ে পরনারীয়ে পড়ে থাকে, ছেলে ছেলে বিবাহ করে, মেয়ে মেয়ে জানা করে, সমকামিতা লিপ্ত হয়, ট্রান্সজেন্ডার, পুরুষে পুরুষে বিবাহ, মেয়ে মেয়ে বিবাহ। আর যত নাইট ক্লাব, সবচেয়ে বেশি ক্যাসিনো, জুয়া, আড্ডা, সব এই পাপের স্বর্গকে আল্লাহ পাক জাহান্নাম বানিয়ে দিয়েছে, জাহান্নামের আগুন দিয়ে পোড়ায়া। অতএব সেই অপরাধ যেই সমাজে প্রচলিত হবে সেই সমাজে আল্লাহর গজব নামবে। অতএব সাবধান যুব সমাজ, তুমি কাকে ফলো করছো, কাকে অনুসরণ করছো, কার মতো পোশাক পরছো, কার মতো চুলের কাটিং করছো, কাকে অনুসরণ করে কাকে ফলোয়ার তোমার আইডল বানাচ্ছ, চিন্তা করো। মুসলমান কখনো আল্লাহর নবীর আদর্শের বাহিরে যেতে পারে না। মুসলমানের আইডল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসলমানদের ফ্যাশন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফ্যাশন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সুন্নতের পথ জান্নাতের পথ। কেমন করে জান্নাতের পথ যুবক? ওই কবরে যখন তোমাকে প্রশ্ন করা হবে মান নবিয়ুক, তোমার নবীকে, যারা দুনিয়ার জমিনে আল্লাহ নবীর আদর্শ সুন্নাহ মতো চলবা, জবান দিয়ে বের হয়ে যাবে আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে তিনটা প্রশ্নের উত্তর যখন সঠিক হয়ে যাবে, আসমান থেকে আওয়াজ হবে সাদাকা আব্দি, সাদাকা আব্দি। আল্লাহ তাআলা আওয়াজ করে বলবেন ফেরেশতা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। সঙ্গে সঙ্গে আমার আওয়াজ হবে আমার গোলাম ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফালবিসু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক পরায়া দাও, তাকে জান্নাতি বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সঙ্গে জান্নাতের সংযোগ করে দাও, জান্নাতের দিকে দরওয়াজা খুলে দাও। সঙ্গে সঙ্গে জান্নাত থেকে তার কবরে জান্নাতে সুগন্ধি, জান্নাতে আলো বাতাস, জান্নাতে নাজ নেয়ামত তার কবরে আসতে থাকবে। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যত নেক আমল করেছে গোলাম, সব নেক আমল গোলাম
একটা মানুষের রূপ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরে জান্নাতি বন্ধু বানায় দিবি, তোমার কবরে সাথী বানায় দিবি। ওই সুন্দর আকৃতির চেহারার বন্ধুকে সঙ্গে নিয়া কবরে অনেক সুন্দর সুখে তুমি নেয়ামত ভোগ করবা। তোমার কবরটা দৃষ্টি সীমা পর্যন্ত বড় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরকে জান্নাত বানায় দিবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যত নেক আমল করেছো ওই সব নেক আমলগুলোকে তোমার কবরে বন্ধু বানায় দেওয়া হবে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াস সাইরুল হাসানাতি ইনদা লিজরাইহি। মানুষকে যখন কবরে শোয়ানো হয় তার কোরআনটা মাথার দিক থেকে, নামাজগুলো ডান দিকে, রোজাগুলা বাম দিকে, আর বাকি সব নেক আমলগুলা পার দিক থেকে দাঁড়াই যায়, চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে আল্লাহর বান্দার বন্ধু হয়ে তাকে রক্ষা করে। ধরে বলেন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার জমিনে বেশি বেশি যারা সঞ্চয় করবা, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বন্ধু কিছুই তোমার সঙ্গে কবরে যাবে না। একমাত্র নেক আমল যাবে। যা দুনিয়ার জমিনে নেক আমল করবা। দুনিয়ার সঞ্চয় আর পরকালের সঞ্চয় এক না। দুনিয়ার সঞ্চয় দুনিয়া রয়ে যায়, পরকালের সঞ্চয় শুধু কবরে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। কবরের সঞ্চয় করার জন্য আল্লাহ পাক কি বলেন? সূরা হাসরের মধ্যে আল্লাহ পাক এই জন্যই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা এই জন্য আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য কি সঞ্চয় করেছো সেদিকে একটু নজর দাও। দুনিয়ার ব্যাংক ব্যালেন্স কি পরিমাণ হলো, জায়গা জমি কি পরিমাণ করলাম, সব হিসাব নিকাশ আমার কাছে আছে রে, কিন্তু আমার কবরের জন্য কি সঞ্চয় করলাম, পরকালের জন্য কি সঞ্চয় করলাম সেদিকে খবর নাই। আল্লাহ তাআলা বলে, ঈমানদার আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে বাঁচো, মুত্তাকি হও। আর তোমার পরকালের জন্য কি সঞ্চয় পাঠিয়েছো, কি উপার্জন পাঠিয়েছো সেদিকে নজর দাও। আগামী কালকের জন্য কি সঞ্চয় করছো সেদিকে নজর দাও। আগামীকাল মানে হলো পরকাল। এখানে আল্লাহ পাক গাদান শব্দের মাধ্যমে আগামীকাল মানে আগামীকাল বলে পরকাল বুঝিয়েছেন। কেন বুঝাইলেন? মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মারিফুল কোরআনের মধ্যে দুইটা কারণ লেখছেন। আজকের পর আগামীকাল যেমন আমার আপনার সামনে আসবে সুনিশ্চিত, তাতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা মানুষের জীবনে পরকাল আসবে, তাতেও কোনো সন্দেহ নাই। আজকের দিনের পর আগামীকাল যেমন অতি দ্রুত আসবে, তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের জীবনে পরকাল অতি দ্রুত আসবে, তাতে কোনো দেরি হবে না। অতএব তোমরা আগামীকালকের জন্য অর্থাৎ কবরের জন্য, পরকালের জন্য কি সঞ্চয় করেছো হে আমার গোলাম, সেদিকে একটু নজর দাও। নজর দেওয়া দরকার আছে নাকি দুনিয়া নিয়ে পড়ে থাকলেই হবে? কবরের সঞ্চয়ের দিকে নজর দাও। দুনিয়াতে বাড়ি আছে, গাড়ি আছে, ঘর আছে, জমি আছে, ফসলি জমি আছে, ভিটা আছে, কিন্তু কবরে নেওয়ার মতো কি আছে আবার একটু চিন্তা করি। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি কি আমল করো, পরকালের জন্য কি করছো বা করো নাই, কবরের জন্য কি বানাইছো সম্পদ বা বানাও নাই, এই সব কিছুর খবর আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন না। অতএব কবরের জন্য, পরকালের জন্য সঞ্চয় করো। এই মাহফিলের আয়োজনটাও কবরের সম্পদ, পরকালের সম্পদ। এখানে বসা, শোনা, কথা বলা, এটাও পরকালের সম্পদ। যে আলোচনাগুলো হয়েছে এগুলো অনুযায়ী আমল করে যদি আমরা দুনিয়া চলতে পারি, আল্লাহকে রব মেনে, আল্লাহর হুকুম মতো, আল্লাহর বিধান মতো, বিশ্বনবীর আদর্শ সুন্নাহ মতো জীবনটা কাটাই, তাহলে আমি দুনিয়ার কাজ করলেও আল্লাহ রাসূলের তরিকায়, ওইটাও পরকালে ইবাদতে গণ্য হবে। ব্যবসা বাণিজ্য করব রাসূলের তরিকায়, হারাম পথে নয় হালাল পথে, সেটাও পরকালে সঞ্চয় হবে। জমিনে চাষাবাদ করব নিজের জমিনে হালাল পন্থায়, এবং সেটা পণ্য বিক্রি করে বাজারে হালাল পন্থায় দোকানা দিয়া, সেটাও পরকালের সম্পদ হবে। একজন মানুষ যদি বুদ্ধিমান হয়, গোটা দুনিয়ার সব কর্মগুলাকেই পরকালের সঞ্চয় হিসাবে রূপান্তরিত করতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমার অগোছালো কথাগুলো আল্লাহ পাক আমাদের সকলকে গুছিয়ে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জীবনের সকল গুনাহের কথা স্মরণ করে তাওবার নিয়তে সকলে ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার, আয় রব্বুল আলামিন একটি পবিত্র জায়গায় মাহফিলে জান্নাতের বাগানে রব্বুল আলামিন আল্লাহ, আয় আল্লাহ মসজিদের কান্দিপাড়া ঈদগাহ প্রাঙ্গণে আল্লাহ তোমার কতগুলো আল্লাহ যুবক বান্দাদেরকে সঙ্গে নিয়া, দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে সঙ্গে নিয়া, পর্দানালের মা বোনদেরকে সঙ্গে নিয়া 30 পারা কোরআন যাদের সিনায় মাহফুজ এমন উলামায়ে কেরাম হাফেজে কোরআনদেরকে সঙ্গে নিয়ে রব্বুল আলামিন যাদের জীবনে কোনো গুনাহ নাই আল্লাহ এবং নিষ্পাপ শিশুদেরকে সঙ্গে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন মালিক আল্লাহ, যত গুনাহ করেছি সাগীরা কাবীরা জানা অজানা ছোট বড় গোপনে প্রকাশ্যে, আয় রব্বুল আলামিন মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ জীবনের সব পেরেশানি দূর করে দাও, সকল বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ বেফানাকে ফানা দাও, বেরুজিকে রুজি দাও, অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও আল্লাহ, ব্যবসায়ীর ব্যবসায়ে বরকত দাও, শ্রমিকের শ্রমে কৃষকের ফলন আল্লাহ বরকত দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, অনেক প্রবাসী যুবক ভাইরা দোয়া চেয়েছি, আজকের মাহফিলের জন্য আর্থিক সহযোগিতা করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে প্রবাসী যুবকদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় নিরাপদ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, আজকের এই মাহফিল আয়োজনে আল্লাহ যে সকল বন্ধুরা আল্লাহ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, সময় দিয়ে পরিশ্রম করেছেন আল্লাহ, বিশেষ করে উলামায়ে কেরামগণ সময় দিয়েছে, যুবক ভাইরা প্রাণপর মেহনত করেছে, রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে সকলের এই মেহনতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন যারা দান করেছে 1 টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত যে যে পরিমাণ দান করেছি, মেহেরবানি করে সকলের দানগুলো কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ ছেলে সন্তানগুলোকে নেককার বানায়া দাও। আয় রব্বুল আলামিন পর্দার মা বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। গভীর রাত পর্যন্ত ঠান্ডার ভিতরে মা বোনরা আল্লাহ দিনী আলোচনা শুনে আল্লাহ
তোমার দরবারে দুখানা হাত তুলে দিয়েছে গো আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে এমন ভাবে কবুল করো, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো বুজুর্গ বানায়া দাও, আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো জ্ঞানী বানায়া দাও, হযরতে ফাতেমা জাহরার মতো আর রব্বুল আলামিন মুত্তাকি পরহেজগার পর্দানশী বানায়া দাও, স্বামীর খেদমতকারী বানায়া দাও। রব্বুল আলামিন সন্তানের সঠিক লালন পালনকারী বানায়া দাও। রব্বুল আলামিন সংসারে শান্তি দিয়া দাও, মনের সব নেক আশাগুলা পুরা করে নাও। রব্বুল আলামিন মালিক আল্লাহ মজমার মধ্যে আল্লাহ কত এতিম সন্তান হাত তুলেছে আল্লাহ, কারো মা নাই 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 আল্লাহ, না জানে কার কার বাবা নাই আল্লাহ। কত বাবারা সন্তান হারিয়েছে, কত সন্তান বাবা মা হারিয়েছে রব্বুল আলামিন আল্লাহ। কত মুরব্বী বাবারা এই বৃদ্ধ বয়সের সবচেয়ে আশ্রয় জায়গা আল্লাহ নিজের বিবিকে হারিয়েছে গো আল্লাহ। রব্বুল আলামিন মালিক আল্লাহ মহল্লার কত মা মুরব্বীরা অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ। পাশি গোরস্থানের মধ্যে না জানি কতজনের আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে সন্তান, শিশু বাচ্চা, আপনজন প্রিয়জন মা বাবা যারা শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে সবার কবর আযাবকে মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে সকলের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন জান্নাতি নাজ নিয়ামত দ্বারা কবরগুলো পূর্ণ করে দাও রব্বুল আলামিন আল্লাহ। অনেকে দোয়ার আবেদন করেছে আল্লাহ, আল্লাহ তোমার খাস বান্দা ওলামায়ে কেরাম আল্লাহ এইমাত্র আজকে কিছুক্ষণ পূর্বে বলল আল্লাহ আজকে দিনের মধ্যেই তার মা মারা গেছে, ঈদগাহের মধ্যে জানাজা হয়েছে রব্বুল আলামিন এই গোরস্থানের মধ্যে শুয়ে আছে রব্বুল আলামিন। আরো যাদের আপনজন প্রিয়জন পড়শি এই কবরে শোয়া আল্লাহ সকলের কবরগুলোকে তুমি জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ। আমরা ওই অন্ধকার কবরে যাত্রী গো আল্লাহ, জানি না কখন কার কবর ডাক এসে যায়, জানি না কখন কার ঘরে আল্লাহ কবরের গাড়ি দাঁড়ায় যায় রব্বুল আলামিন, জানি না কখন কার ঘরের দরওয়াজায় কাপড়ের টুকরা পৌঁছে যায় রব্বুল আলামিন। পরিপূর্ণ মুমিন মুসলমান না বানাইয়া আর রব্বুল আলামিন পরিপূর্ণ ইমানদার না বানাইয়া তুমি কবরে নিও না রব্বুল আলামিন আল্লাহ। কালিমা পড়তে পড়তে আল্লাহ আল্লাহ কালিমা পড়তে পড়তে যাওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন মালিক। আমার সামনে পিছনে ডানে বায়ে বহু ওলামায়ে কেরাম হাত তুলেছেন আল্লাহ, কত বৃদ্ধ বাবা, কত তাহাজ্জুদ গুজার বান্দারা হাত তুলেছে আল্লাহ। যার হাত তোমার কাছে পছন্দ তার উসিলায় আমাদের দোয়াকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সর্বশেষ তোমার কাছে একটা চাওয়া আর রব্বুল আলামিন আল্লাহ, কাফনের কাপড় পরাবার পূর্বে একবারের জন্য হলেও ইহরামের সাদা কাপড় পরার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ইহরামের সাদা কাপড় গায়ে জড়াইয়া আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া কালো গিলাপ ধরিয়া মুলতাজাম ধরিয়া কালো পাথরে চুমা দিয়া একটু কান্না করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। তোমার হাবিব নবীজি আমার রওজায় আথারে শহীদ আছে গো আল্লাহ, জীবনে একবারের জন্য হলেও সে রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.